হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে আইটেমটার ভিডিও নিয়ে আসছি সেটা এর আগে আমরা ভিডিওটা আমাদের অনলাইনে দিয়েছি। তো আমাদের অ্যাভেলেবেল স্টকে না থাকার কারণে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারিনি, সেজন্য আবার এই ভিডিওটা নিয়ে আসছি। এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো আছে। তিল বসানো এবং তিল রিমুভ যে মেশিনটা, ওইটা অ্যাভেলেবেল আমাদের কাছে স্টক আছে। সেই সুবাদে আমরা ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসছি। তো আমি একটা একটা করে আপনাদেরকে আবারও নতুন করে দেখাই দিচ্ছি। আপনারা অনেকে আমাদের কাছ থেকে মেশিনগুলো কিনছেন, কিন্তু ফিটিংস এবং কিভাবে অন অফ করে এটাই জানেন না। দেখা যায় নেওয়ার পরে আপনারা বলেন যে মেশিন কাজ করে না, বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। তো সেই জন্য আমরা একদম ফার্স্ট থেকে আমরা মেশিনটা দেখাবো কিভাবে অন করবেন, কিভাবে অফ করবেন, ছোট তিল, বড় তিল এবং আঁচিলগুলো আপনারা কিভাবে রিমুভ করবেন এবং তিলগুলা কিভাবে আপনারা বসাইবেন সেটাও দেখাই দেব প্র্যাকটিক্যালি। কারণ হচ্ছে আপনারা নেওয়ার পরে অনেকে বুঝতেছেন না বা মেশিনের সিস্টেমগুলো জানেন না, সেজন্য আমরা দেখাই দিচ্ছি। তো ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন করবেন। তো ফার্স্ট স্টার্টিং এখানে পাওয়ার যে সুইচটা দেওয়া আছে, আপনি এটাতে চাপ দিয়ে ধরে রাখবেন। মিনিমাম 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে এটা অন হবে এবং এখানে পাওয়ার কমানো বাড়ানোর সিস্টেম আছে। তো আপনারা আবার যখন অফ করবেন তখন এইভাবে চাপ দিয়ে 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড ধরে রাখার পরে মেশিনটা অটোলি অফ হয়ে যাবে। তো আমি একবার অন করছি, একবার অফ করছি দেখানোর জন্য। তো আমি আবার অন করছি মেশিনটা, এই যে অন করলাম। তো এখানে পাওয়ার বাড়াইলাম, নর্মালি 5-এ রাখলাম এবং এখানে সুইগুলো দেওয়া আছে। এই যে আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে আপনার মোটা সুইটা। যে তিল এবং আঁচিলগুলো বড় আছে ওগুলো রিমুভ করার জন্য আপনারা এই মোটা সুইগুলো ব্যবহার করবেন। এই যে এটা ফিটিং করবেন এভাবে প্যাচ সিস্টেম। এই যে এখন টোটালি ফিটিং হয়ে গেছে। তো আপনারা যখন কাজ করবেন আগে অ্যানেস্থেসিয়া স্প্রে ব্যবহার করে নেবেন। আমাদের কাছে অ্যাভেলেবেল বর্তমানে অ্যানেস্থেসিয়া স্প্রেটা স্টকে শর্ট আছে, সেই জন্য আমরা ওইটা আপনাদেরকে দেখাই নাই। যখন আসবে অবশ্যই আপনারা নেওয়ার সময় আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর যখন আপনারা কাজ করবেন এই অন লেখার সুইচটাতে আপনারা যখন আঁচিল রিমুভ করবেন সেক্ষেত্রে আপনার অ্যানেস্থেসিয়া না করলে হবে, অবশ্যই না করলে হবে। যেমন আমার এখানে একটা আঁচিল আছে, আমি দেখাই দিচ্ছি। এটা অন করবেন, অন করার পরে দেন এভাবে। এই যে মোবাইলটা তুমি আরেকটু কাছে আনো। এই যে আপনারা যখন কাজ করবেন, এই যে দেখতেছেন এই যে ধোঁয়া উঠতেছে, এটা লেজার মধ্যে। আর যখন আপনারা কাজ করবেন খেয়াল করবেন সাইড থেকে কাজ করবেন, মেশিনটা দাঁড়া করাবেন না। দাঁড়া করালে অনেক সময় স্ক্রিনে গর্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সাইড থেকে কাজ করবেন মেশিনটা। এটা হচ্ছে বড় তিল এবং বড় আঁচিলের ক্ষেত্রে আপনারা এই সুইটা ব্যবহার করবেন। যখন বাদামি তিল অথবা ছোট ছোট যে প্লেন তিলগুলো আছে সেক্ষেত্রে আপনারা এই চিকন সুইগুলো ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনার চিকন সুই। আমি একটা সুই এখান থেকে খুলে নিলাম। এই যে খোলার পরে এই সুইটা এখানে দিলাম এবং এখানে একটা এক্সট্রা নাট আছে, ওই নাটটা উপর থেকে ফিটিং করে দেবেন। এই যে ফিটিং করার পর জাস্ট এই যে প্যাচ সিস্টেম, এটা ফিটিং হয়ে গেল। এই যে এখানে ফিটিং শেষ। তো আমি আবারও এটা দিয়ে দেখা দিচ্ছি, কারণ আমার হাতে হচ্ছে ছোটো তিল নেই, সেক্ষেত্রে আমি দেখাতে পারতেছি না। আমি আঁচিলটা দিয়ে দেখা দিচ্ছি। আপনারা যখন ছোটো তিল এবং ছোট্ট আঁচিল এবং বাদামি কালার যে তিলগুলো আছে আপনারা এই সুইচটা অন করে এই যে সাইড থেকে কাজ করবেন সবসময়, আর এটার মাথা দিয়ে টাচ করবেন। কখনও সুইটা দাঁড়া করায় কাজ করবে না, সেক্ষেত্রে স্ক্রিনে গর্ত হয়ে যাওয়ার চান্স থাকে। তো এটা হচ্ছে আপনার তিল রিমুভের এবং আঁচিল রিমুভের অপশনটা। ফিটিংসের যে সিস্টেমটা ওইটা দেখাই দিলাম। এখানে এক্সট্রা সুই দেওয়া আছে, এই যে 6টা সুই দেওয়া আছে এবং একটা মোটা সুই দেওয়া আছে। এই দেখেন আমরা আবারও মেশিনটা অফ করে নিলাম। এরপরে আমরা যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে আপনার তিল রিমুভ দেখানো হয়েছে, এটা হচ্ছে তিল বসানো মেশিন। তিল বসানো মেশিনের সাথে এখানে অনেকগুলো সুই দেওয়া আছে, কারণ আপনারা একটা সুই দিয়ে যখন কাজ করবেন ওই সুইটা স্যাভলনের পানি দিয়ে ওয়াশ করে নেবেন, বাকি সুই দিয়ে কাজ করবেন একটা করে। আমি সুইটা খুলতেছি। সুইটা খুললাম এবং সুইচ দুইটা মাথা আছে, সমান মাথাটা মেশিনের ভিতরে দিবেন। দেওয়ার পর এইভাবে ধরে মাঝখান ধরে চাপ দিবেন নখ দিয়ে, কখনো উপর থেকে চাপ দিবেন না, সেক্ষেত্রে স্ক্রিনে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটার মাথায় যে রাবারটা ফিটিং করতে হয় সেটা দেখাই দিচ্ছি। এটা হলো রাবারটা ফিটিংস, ঠিক আছে। তো এটার সাথে একটা চার্জার আছে, আমরা চার্জারটা দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে চার্জারটার লাইনটা লাগাইলাম এখন।
আগে অ্যানেস্থেসিয়া দিয়ে স্প্রে করে নেবেন। স্প্রে করে নেওয়ার পরে এখানে সুইচ সিস্টেম আছে, এই সুইচটা চাপ দিলে এই যে যেখানে তিলটা বসাবেন ওইখানে আগে অবশ করে নেবেন। অবশ করে নেওয়ার পরে দেন এই কালিটা দিয়ে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড করার পরে আগে কালিটা 1 ফোঁটা দিয়ে নেবেন। যেখানে তিলটা বসাবেন ওখানে আগে কালিটা 1 থেকে 2 ফোঁটা, 1 ফোঁটা দিলে না, 1 ফোঁটা দিয়ে জাস্ট এভাবে রোলিং করে ছেড়ে দেবেন হালকা। দেন 1 থেকে 1.5 মিনিট পর এটা মুছে ফেলবেন। যে জায়গাটা আপনার ভাইব্রেট হবে ওই কালিটাই থাকবে, বাকি কালিটা সরে চলে আসবে। আর যদি আপনার তিলটা বড় করতে চান ওই ক্ষেত্রে আপনার কালি দাগটা একটু বড় করে দিতে হবে, রাউন্ডটা একটু বড় করে দিতে হবে। আর যদি ছোটো করতে চান তাহলে জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। আর মাইক্রো ব্লেডিং করার ক্ষেত্রে আপনি আগে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নেওয়ার পরে জাস্ট ওই দাগের ভিতরে আপনি কাজটা করে নেবেন। এরপর যদি যারা না বুঝেন করতে গেলে আমাদের কাছে আসলে আমরা দেখাই দিব এই জন্য। তো আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গ্যালারি, ঢাকা 1205 এলিফ্যান্ট রোড, এরোপ্লেন মসজিদের গলিতে, দোকান নাম্বার 387, ঢাকা নিউ মার্কেট গাউসিয়া। আপনারা ভুলেও নারায়ণগঞ্জ গাউসিয়া যাবেন না, ঢাকা নিউ মার্কেট গাউসিয়া। এছাড়া মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে, ভিডিওর স্ক্রিনে। আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে। অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের শপে এসেও নিতে পারবেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন সকল প্রোডাক্টের ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।